রোদের তাপে রক্ত গরম হয়ে উঠছে, মাটিতে ধুলো, আকাশে দিগন্ত জোড়া উত্তেজনা। প্রান্তরটা যেন কাঁপছে অদৃশ্য এক সংঘর্ষের অপেক্ষায়। কেউ জানতো না এই নির্জন বদর প্রান্তর একদিন ইতিহাসের গতিপথ ঘুরিয়ে দেবে। 624 সালের 13ই মার্চ, ইসলামী ক্যালেন্ডারে 17ই রমজান। মদিনা থেকে প্রায় 130 কিলোমিটার দূরের বদরের প্রান্তরে মুখোমুখি হয়েছিল মাত্র 313 জন সাহাবী এবং হাজারো কুরাইশ সেনা। সংখ্যায় কম, অস্ত্রে কম, কিন্তু মনোবলে মুসলিমরা অসীম। এই যুদ্ধের তাৎপর্য বুঝতে হলে ফিরে তাকাতে হবে পেছনে। বদর কেবল একটি যুদ্ধক্ষেত্র নয়, ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের সংযোগস্থল। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত কাফেলার চলাচল এই পাহাড় ঘেরা পথেই হতো। এখানেই আবার মক্কা ও মদিনার রাস্তা মিলেছে, আর কাছেই লোহিত সাগর। এই প্রান্তরের নামকরণও ঐতিহাসিক। জনশ্রুতি মতে বদর বিন ইয়াখলাদ নামের এক ব্যক্তি এখানে একটি কূপ খনন করেন। সেই কূপের পানিতে চাঁদের প্রতিফলন ঘটত। চাঁদ যেহেতু আরবিতে বদর, তাই জায়গাটার নামও হয় বদর। হিজরতের পর মুসলমানরা যখন মদিনায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালাচ্ছে, তখন মক্কার কুরাইশরা প্রস্তুতি নিচ্ছিল প্রতিশোধের। ঘটনাচক্রে আমর বিন আল হাদ্রামির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চূড়ায় পৌঁছায়। এরপর সিরিয়া থেকে আসা এক কাফেলাকে কেন্দ্র করে রটে যায় মুসলমানরা আক্রমণ করতে যাচ্ছে। আবু সুফিয়ানের অনুরোধে কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে রওনা দেয়। এদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সঙ্গী নিয়ে বদরের দিকে রওনা হন। যুদ্ধ শুরুর আগে কুরাইশদের মধ্যে কিছু শান্তিপ্রিয় নেতার চেষ্টা থাকলেও আবু জাহেলের উস্কানিতে তা ব্যর্থ হয়। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। প্রথমে একক লড়াই, পরে মল্লযুদ্ধ, তারপর আসে অতর্কিত আক্রমণ। মুসলমানরা শত্রুর ঘন ঘন আক্রমণের মধ্যেও বিচক্ষণ কৌশলে পাল্টা জবাব দিতে থাকে। আবু জাহেলকে হত্যার পর যুদ্ধের মোড় ঘুরে যায়। 70 জন কুরাইশ নেতা নিহত হয়, আরও 70 জন বন্দী হয়। মুক্তিপণ নির্ধারণ হয় 4400 দিরহাম। যারা লেখাপড়া জানত তাদের দায়িত্ব দেয়া হয় আনসার শিশুদের শিক্ষা দেওয়ার। এই যুদ্ধ ইসলামের ভবিষ্যতের জন্য ছিল অস্তিত্ব নির্ধারক। পরাজয় হলে হয়তো ইসলাম তার সূচনাতেই নিঃশেষ হয়ে যেত। কুরআনে এই দিনকে বলা হয় আল ফুরকান, বিচার ও পার্থক্য নির্ধারণের দিন। কেমব্রিজ হিস্ট্রি অব ইসলাম অনুযায়ী এই যুদ্ধে মক্কার যেসব অভিজাত বণিক ও প্রশাসক নিহত হন, তারা ছিল কুরাইশদের মূল চালিকা শক্তি। বদরের পর তাদের মর্যাদা, বাণিজ্য পথের নিরাপত্তা এবং গোত্রজোটের কর্তৃত্ব সবকিছুই ধসে পড়ে। অন্যদিকে মুসলমানদের আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে যায়।